কংগ্রেস ব্যর্থ আমি প্রথম কথা ধরে নিই এসে থাকে না কবে পরিষ্কারভাবে আমরা বলি না আমি পুলিশের প্রতিনিধি নই আমাদের অ্যাপ্রোচোলজি ভুললে কি করে হবে প্রশ্নটা কেন অন্যদিকে যায় না কেন একপাক্ষিক চর্চা হয় অর্ধেক গ্লাস ফাঁকা অর্ধেক গ্লাস ভর্তি যদি হয় তাহলে অর্ধেক গ্লাস ফাঁকাকেই শুধু কেন দেখানো হয় কেন থাকুক রাজ্য তার তরফ থেকে কারা থাকবে দিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি কি করলো তারা চলে গেল হাইকোর্টে যে না আমরা এই সিট মানি না এবার আমাকে বলো দায়িত্বটা কার যে ওখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার কে করবে এই প্রশ্নটা কে করেছে আজ অবধি পুলিশের দিকে কেন ঠেলে দেয় ইডি আবার 19 দিন পর কেন গেল কেন পরের দিন যেমন লেক টাউনে হলো যেমন বনগাঁয়ে হলো বা যে সেরকমভাবে হলো তেমন পরের দিন কেন গিয়ে ওইখানে সার্চ করলো না বা কোনো রকমভাবে মামলা মোকদ্দমা করলো না আমাদের তরফ থেকে সানন্দা গোস্বামী পুলিশের হয়ে এখানে গিয়েছিলেন যে সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে যে ওদেরকে ইডিকে জেরা করতে ইডি জেরা করতে অস্বীকার করলো তারপরে যখন কোর্ট পরিষ্কারভাবে বলল যে ভাই আমি একটা সিট গঠন করে দিচ্ছি সেই সিটটায় তুমি থাকো তোমার আদালতের মাধ্যমে এবং ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনীর লোকজন থাকুক রাজ্য তার তরফ থেকে কারা থাকবে দিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি কি করলো তারা চলে গেল হাইকোর্টে যে না আমরা এই সিট মানি না এবার আমাকে বলো দায়িত্বটা কার যে ওখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার কে করবে এই প্রশ্নটা কে করেছে আজ অবধি পুলিশের দিকে কেন ঠেলে দেওয়া হচ্ছে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আজকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার কে করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার কে গ্রেপ্তার করেছে অন্যান্য আমাদের নেতা মন্ত্রীদের যারা এই খাদ্য দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক দুর্নীতিতে রয়েছেন গ্রেপ্তার করবে মেনে নিলাম আপনার কথা তাহলে ডিজি এই যে পরপর দুদিন গেল ওখানে গিয়ে বললো গ্রেপ্তার হবে শাহজাহান না অশান্তি যদি হয়ে থাকে মানুষের আবেগ যদি থেকে থাকে মামলা যদি হয় একটা লিখিত অভিযোগ হয় অবশ্যই অ্যাকশন নেবে কিন্তু আমি কোথা থেকে শুনছি ক্রোনোলজি ভুললে কি করে হবে প্রশ্নটা কেন অন্যদিকে যায় না কেন একপাক্ষিক চর্চা হয় অর্ধেক গ্লাস ফাঁকা অর্ধেক গ্লাস ভর্তি যদি হয় তাহলে অর্ধেক গ্লাস ফাঁকাকেই শুধু কেন দেখানো হয় না অর্ধেক গ্লাস ভর্তি ইডি কি প্রশ্নের ঊর্ধ্বে চলে যাবে সবাই আমরা প্রশ্ন ফেস করছি রাজ্য পুলিশ তাহলে রাজ্য পুলিশ যদি আমরা দায়বদ্ধই থাকি তাহলে প্রথম দিন রাজ্য পুলিশকে কেন জানানো হলো না রাজ্য পুলিশ যদি গ্রেপ্তারের দায়বদ্ধ হয় তাহলে প্রথম দিন কেন রাজ্য পুলিশকে জানানো হলো না 3 মিনিটে 28টা ফোন করা কি করে সম্ভব হয় কেউ করে দেখাক 3 মিনিটে 28টা ফোন 3 মিনিটে 6টা ফোন করে দেখাক 3 মিনিটে 6টা ফোন করে দেখ 3 মিনিটে 28টা কল হোক বা না হোক 3 মিনিটের ক্ষেত্রে যদি বাদও দেয় তাহলে আমি রাত 12টার সময় পিঠে খেতেও ডাকেন রাত 12টার সময় পিঠে খেতে যে ডাকছে তার অভিযোগ হয়েছে সেই অভিযোগটা শাহজাহানের সম্পর্ক যদি থাকে তার গ্রেপ্তার হবে সেটাই তো ডিজি বলেছেন গ্রেপ্তার হবেন যদি এফআইআর এর নাম এসে থাকে না কবে হবে কি হবে না আগে জিজ্ঞেস করুন শুভেন্দু অধিকারী কবে হবে এই প্রশ্ন করার সাহস আছে আপনার বিজেপি মুখপাত্রকে একটা দেখান তো কোনো বিজেপি মুখপাত্রকে দেখিয়েছেন যে এই পরিষ্কারভাবে আমরা বলি না আমি পুলিশের প্রতিনিধি নই আমাদের অ্যাপ্রোচটা দলের অ্যাপ্রোচটা খুব পরিষ্কার আমাদের না পুলিশ ব্যর্থ হয়েছে বলে আমি বলবো না পুলিশ চেষ্টা করছে এবং পুলিশ অনেক কিছু এই তো যেদিনকে শাহজাহান নিয়ে এত মামলা মোকদ্দমা হচ্ছে সেদিনই একজন টেরোরিস্টকে ধরেছে সেটা আমাদের পুলিশ ধরেছে কই আমাদের পুলিশ যখন এনআইএকে সাহায্য করে আমাদের বিধায়কের পা উড়ে গেল সেই বিধায়কের যে পা উড়লো আজ অব্দি এনআইএ সে তদন্ত শেষ করতে পারলো না কেন তদন্তের একটা প্রক্রিয়ার সময়সীমা থাকবে আর যে অভিযোগ জমা পড়েছে এই যে পিঠে খাওয়ার ঘটনায় শাহজাহানের নাম এফআইআর কবে পড়েছে আমার পুলিশ যদি ব্যর্থ হতো তাহলে শিবু হাজরার ক্ষেত্রেও ব্যর্থ হতো উত্তম সর্দারের ক্ষেত্রেও ব্যর্থ হতো বিকাশ সিংয়ের ক্ষেত্রেও ব্যর্থ হতো নিরাপদ বাবুর কাছে সর্দারের ক্ষেত্রেও ব্যর্থ হতো আচ্ছা মেনে নিলাম তৃণমূল কংগ্রেস ব্যর্থ আমি প্রথম কথা ধরে নিচ্ছি আমি তোমাদের কথা ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেস ব্যর্থ সেই জন্য আন্দোলন হচ্ছে আমি তোমাদের কথা ধরে নিলাম যে পুলিশ ব্যর্থ সেই জন্য আন্দোলন হচ্ছে গত 10 বছর ধরে রাত্রিবেলায় পিঠে খাচ্ছে লোকজন এবং পিঠে নিয়ে সমস্যা হচ্ছে কই কারুর তো পিঠে কিছু পড়লো না নিরাপদ সর্দাররা ব্যর্থ বিকাশ সিংরা ব্যর্থ তারা রাজনীতি করছেন তারা কি এনজিও করছে না এসি ঘরে বসে থাকছে নাকি তারাও পিঠে খাচ্ছে তাদের পিঠেও কি পড়ছে নাকি কিছু পিঠে যে পিঠেতে তারা এইভাবে আজকে রাজ্য সরকারকে দুর্মুষ করছে করুন তৃণমূলকে দুর্মুষ করছে করুন তৃণমূল গণতন্ত্র দিতে পেরেছে বলে আপনারা এখনও পরিষ্কারভাবে টিকে রয়েছেন কিন্তু আপনি আমাকে দায়িত্ব বলুন যে আপনি বিকাশ সিং আপনি নিরাপদ সর্দার আপনাদের ওই গ্রামে সবথেকে বেশি ভোট বিজেপি পেয়েছেন 2023 সালেও 2019 সালেও 2021 সালেও ওই গ্রামে যে গ্রামে সবথেকে পিটি খাওয়ার অভিযোগ আসছে আমি তো ষড়যন্ত্র দেখছি যে কোথাও গিয়ে এমন কিছু উস্কানিমূলক কাজকর্ম করে দেওয়া হচ্ছে কোথাও গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে রাজ্য সরকারকে মেলাইন করে দেওয়া যায়